ব্রাকিয়াল প্লেক্সাস যে জিনিসটা, যদি ডেফিনেশন বলেন, যে ব্রাকিয়াল প্লেক্সাসটা হচ্ছে একটা প্লেক্সাস যেটা তৈরি হয় ভেন্ট্রাল রেমাই অফ সার্ভাইকাল 5, 6, 7, 8 থোরাসিক 1 রুট দিয়ে। তাহলে কি হয় দেখেন, সার্ভাইকাল 5, সার্ভাইকাল 6, সার্ভাইকাল 7, সার্ভাইকাল 8 এবং থোরাসিক 1, ভেন্ট্রাল রেমাই অফ স্পাইনাল কর্ড। এখন এই ব্রাকিয়াল প্লেক্সাসের অনেকগুলো পার্ট আছে। সেই পার্টগুলো কি কি? সেই পার্টগুলো হচ্ছে রুট, ট্রাঙ্ক, ডিভিশন, কর, ব্রাঞ্চেস। এটা মনে রাখার বিভিন্ন রকমের উপায় আছে। আমি যেভাবে মনে রাখতাম সেটা হচ্ছে রিমেম্বার টু ড্রিঙ্ক কোল্ড ব্রথ, রুট, ট্রাঙ্ক, ডিভিশন, কর্ড, ব্রাঞ্চেস। এখন হচ্ছে নেক্সট স্টেপ যেটা, সেটা হচ্ছে কি মেইন যে ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চগুলো সম্পর্কে জানা। সেই ব্রাঞ্চগুলা কিভাবে আমি মনে রাখছি? সেই ব্রাঞ্চগুলো আমি মনে রাখছি হচ্ছে মারমু, MARMU। এই মারমুটা কি কিভাবে, কিভাবে কোনটা কি? এটা হচ্ছে আপনার মাস্কুলোকিউটিনিয়াস, অ্যাক্সিলারি, রেডিয়াল, মিডিয়ান, আলনার নার্ভ। এখন এর পরের স্টেপটা হচ্ছে এটা কিভাবে আমি সহজে মনে রাখবো যে ওই রুট গুলা, ট্রাঙ্ক গুলা, ডিভিশন গুলা, কর্ড গুলা। এই আহ, 1, 2, 3, 4, 5, এই পাঁচটা হচ্ছে গিয়ে মেইন ব্রাঞ্চেস। এছাড়া কিছু স্মলার ব্রাঞ্চেস গুলো আছে। স্মলার ব্রাঞ্চেস গুলো আমরা আগে এঁকে নেই, তারপরে সেগুলো নিয়ে কথা বলছি। তাহলে যেটা বললাম, ব্রাকিয়াল প্লেক্সাস কি জিনিস? ব্রাকিয়াল প্লেক্সাস হচ্ছে কি আপনার ভেন্ট্রাল রেমাই অফ সার্ভাইকাল 5, সার্ভাইকাল 6, সার্ভাইকাল 7, সার্ভাইকাল 8 এবং থোরাসিক 1 নিয়ে এটা তৈরি হয়। দেখেন, এই সার্ভাইকাল 5 এবং সার্ভাইকাল 6 দুটো একসাথে জোড়া লেগে ট্রাঙ্ক তৈরি করে। সার্ভাইকাল 7 যেটা, এটা একাই ট্রাঙ্ক তৈরি করে। সার্ভাইকাল 8 এবং থোরাসিক 1 একসাথে জোড়া লেগে ট্রাঙ্ক তৈরি করে। ঠিক আছে? তাহলে সার্ভাইকাল 5 আর 6 এর যে রুট যেটা, সেটা মিলে একটা ট্রাঙ্ক হলো। সার্ভাইকাল 7 একাই একটা ট্রাঙ্ক করতেছে। 8 এবং থোরাসিক 1 মিলে আরেকটা ট্রাঙ্ক করতেছে। এখন দেখেন, এটা হচ্ছে গিয়ে উপরে, এটা হচ্ছে নিচে, আর এটা হচ্ছে মাঝখানে। তো এই ট্রাঙ্ক গুলোর নাম কিভাবে মনে রাখবেন? ট্রাঙ্ক গুলোর নাম ইজি। এটা হচ্ছে আপনার আপার, এটা হচ্ছে আপনার মিডল, এটা হচ্ছে আপনার লোয়ার ট্রাঙ্ক। এরপরে এটা ডিভাইড করে ডিভিশন। ডিভিশন গুলা কিভাবে মনে রাখবেন? ভাগ করেন। এটা হচ্ছে আপনার অ্যান্টেরিয়র ডিভিশন, এটা ভাগ হয় পোস্টেরিয়র ডিভিশন। এই সার্ভাইকাল 7টাও ভাগ হয় অ্যান্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন। আর এই লোয়ার লোয়ার ট্রাঙ্ক যেটা, সেটা একটু উল্টায় দেন, পোস্টেরিয়র ডিভিশন, অ্যান্টেরিয়র ডিভিশন। ঠিক আছে? এখন দেখেন, এই যে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র, এগুলো ডিভিশনে ভাগ হলো। আপার ট্রাঙ্ক, মিডল ট্রাঙ্ক, লোয়ার ট্রাঙ্ক, প্রত্যেকেই অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র ডিভিশনে ভাগ হলো। তাহলে আমাদের রুট হয়ে গেল, ট্রাঙ্ক হয়ে গেল, ডিভিশন হয়ে গেল। আমরা ব্রাঞ্চ সম্পর্কে জানি, মিডিয়ান, এক্সিলারি, রেডিয়াল, সরি এটা হচ্ছে মিডিয়ান না, এটা হচ্ছে মাস্কুলোকিউটেনিয়াস। মাস্কুলোকিউটেনিয়াস, এটা হচ্ছে মিডিয়ান, আলনার। এখন দেখেন, এখানে অ্যান্টেরিয়র আছে, পোস্টেরিয়র আছে, অ্যান্টেরিয়র আছে, পোস্টেরিয়র আছে, পোস্টেরিয়র আছে, অ্যান্টেরিয়র আছে। যত রকমের পোস্টেরিয়র আছে সবগুলাকে একসাথে জোড়া লাগান। এই সবগুলা পোস্টেরিয়র একসাথে জোড়া লেগে হয় একটা কর্ড। সেই কর্ডটা কি করে? অ্যাক্সিলারি দেয় এবং রেডিয়াল ডিভিশনে ভাগ করে। এই অ্যান্টেরিয়র আর এই অ্যান্টেরিয়র দুটা একসাথে মিলে মাস্কুলোকিউটেনিয়াস করে। এই মাস্কুলোকিউটেনিয়াসটা হচ্ছে আপনার ল্যাটেরাল কর্ড, আর এটা হচ্ছে আপনার পোস্টিরিয়র কর্ড। যেহেতু দেখেন সব পোস্টিরিয়র নিয়ে যেহেতু আসছে, সেজন্য এটার নাম হচ্ছে পোস্টিরিয়র কর্ড। আর এই অ্যান্টেরিয়র মাস্কুলোকিউটেনিয়াস সেটা হচ্ছে আপনার ল্যাটেরাল। আর এই অ্যান্টেরিয়র যেটা, সেটা তৈরি করে হচ্ছে আপনার আলনার। এখন এটা হচ্ছে আপনার মিডিয়াল কর্ড।
বাকি থাকলো কি? বাকি থাকলো মিডিয়ানটা আলাদা হয়ে গেল। তাহলে দেখেন আলনার সবসময় জানেন যে আলনারটা হচ্ছে মিডিয়াল সাইডে সাপ্লাই দেয়। সেই হিসাবে আপনি মনে রাখবেন হচ্ছে কি আলনার যে anterior যে আলনার করতেছে সেটা হচ্ছে আপনার মিডিয়াল কর্ড। সব posterior দিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে posterior কর্ড। মাস্কুলোকিউটেনিয়াস যেটা সেটা হচ্ছে আপনার ল্যাটেরাল কর্ড। যতগুলা posterior আছে ডিভিশন আমি বলছিলাম, ডিভিশনে হচ্ছে গিয়ে আপার ট্রাঙ্ক, মিডল ট্রাঙ্ক, লোয়ার ট্রাঙ্ক ২ টা করে ডিভিশনে ভাগ হয়। anterior, posterior, anterior, posterior, posterior, anterior এখানে শুধুমাত্র উল্টা। তারপর যতগুলা posterior আছে সব posterior কে একসাথে জোড়া লাগাবেন, হয়ে যাবে posterior কর্ড। posterior কর্ড ২ টা ব্রাঞ্চ দেয়। একটা হচ্ছে axillary ব্রাঞ্চ, একটা হচ্ছে রেডিয়াল ব্রাঞ্চ। উপরের যে আপার এবং মিডিয়াল ট্রাঙ্ক এর যে anterior ডিভিশন গুলা আছে, সেই anterior ডিভিশন গুলা মিলে তৈরি করে ল্যাটেরাল কর্ড, তাই হচ্ছে আপনার মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ ব্রাঞ্চ। আর এই যে anterior, লোয়ার ট্রাঙ্ক এর যে anterior সেটা তৈরি করে হচ্ছে গিয়ে আলনার এবং এটা হচ্ছে মিডিয়াল কর্ড। বাকি থাকলো মিডিয়ান। এই যে ল্যাটেরাল, এই মিডিয়ান ২ টা একসাথে জোড়া লাগে হয় আপনার মিডিয়ান নার্ভ। এই হচ্ছে আপনার বেসিক অফ ব্রাকিয়াল প্লেক্সাস এবং এদের রুট, ট্রাঙ্ক, ডিভিশন, কর্ড এবং ব্রাঞ্চেস, মেইন ব্রাঞ্চেস গুলা। এখন আসেন আমরা স্মলার যে ব্রাঞ্চেস গুলো আছে সেগুলো নিয়ে আরেকটু ডিসকাস করি। তো কিভাবে বললাম? সার্ভাইকাল 5, সার্ভাইকাল 6, সার্ভাইকাল 7, সার্ভাইকাল 8, thoracic 1. বলছিলাম কি? রিমেম্বার টু ড্রিঙ্ক কোল্ড ব্রথ। ব্রাঞ্চেস, ব্রাঞ্চেস কি বলছিলাম? এম এ আর এম ইউ, মারমু। মাসকুলোকিউটেনিয়াস, অ্যাক্সিলারি, রেডিয়াল, মিডিয়ান, আলনার। বলছিলাম কি সার্ভাইকাল 5 এবং 6 জোড়া লাগে, 7 একাই হয়, 8 এবং thoracic 1 জোড়া লাগে। জোড়া লেগে একটা ট্রাঙ্ক করবে, ট্রাঙ্ক করবে, ট্রাঙ্ক করবে। এই ট্রাঙ্কের নাম আপার ট্রাঙ্ক, মিডিয়াল ট্রাঙ্ক, লোয়ার ট্রাঙ্ক। এরা ২ টা ডিভিশনে ভাগ করবে। anterior ডিভিশন, posterior ডিভিশন। ভাগ করবে anterior ডিভিশন, posterior ডিভিশন। ভাগ হবে anterior ডিভিশন, সরি এটা হচ্ছে posterior ডিভিশন আর এটা হচ্ছে anterior ডিভিশন। যত posterior আছে সব posterior একসাথে জোড়া লাগবে। জোড়া লেগে হবে axillary এবং radial। যেহেতু সব posterior ব্রাঞ্চ ডিভিশন থেকে আসতেছে সেজন্য এই কর্ডের নাম হচ্ছে posterior কর্ড। এই anteriorটা দিচ্ছে হচ্ছে আপনার এই anterior এর সাথে মিলে মাস্কুলোকিউটেনিয়াস। মাস্কুলোকিউটেনিয়াস হচ্ছে আপনার ল্যাটেরাল কর্ড। আর এই anterior যেটা লোয়ার ট্রাঙ্কের সেটা দিচ্ছে হচ্ছে আপনার আলনার নার্ভ এবং এটা হচ্ছে আপনার মিডিয়াল মিডিয়াল কর্ড। এই ল্যাটেরাল এবং এই মিডিয়াল ২ টা একসাথে জোড়া লাগবে, দেবে হচ্ছে আপনার মিডিয়ান নার্ভ। এটা হচ্ছে আপনার মেইন ব্রাঞ্চেস গুলা কিভাবে ফরমেশন হলো। রুট, ট্রাঙ্ক, ডিভিশন, কর্ড, ব্রাঞ্চেস কিভাবে ফরমেশন হলো। এখন আসেন ছোট, ছোট যে আ আম ব্রাঞ্চ গুলো আছে সেগুলো যেগুলো ইম্পোর্টেন্ট ব্রাঞ্চ, যেগুলো শুধুমাত্র ইম্পোর্টেন্ট সেগুলো নিয়ে কথা বলব। প্রথমত দেখবেন এইখান থেকে সার্ভাইকাল 5 থেকে একটা আসবে, 6 থেকে আসবে, 7 থেকে একটা আসবে। এটা হয় হচ্ছে আপনার লং থোরাসিক নার্ভ। লং থোরাসিক নার্ভের ইম্পোর্টেন্স কি? লং থোরাসিক নার্ভ সাপ্লাই দেয় হচ্ছে আপনার সেরেটাস সেরেটাস অ্যান্টেরিয়র মাসল। এছাড়াও সার্ভাইকাল 5 এর আরেকটা আ আ ব্রাঞ্চ আছে সেটা হচ্ছে ডরসাল স্ক্যাপুলার ব্রাঞ্চ। নার্ভ টু দ্য ডরসাল স্ক্যাপুলার ব্রাঞ্চ। এই ডরসাল স্ক্যাপুলার নার্ভ ২ টা মাসল, অ্যাকচুয়ালি ৩ টা মাসলকে সাপ্লাই দেয়। একটা হচ্ছে আপনার রম্বয়েড, রম্বয়েড মেজর এবং মাইনর এবং লেভেটর স্ক্যাপুলা। এই হচ্ছে আপনার ডরসাল স্ক্যাপুলার ব্রাঞ্চ। এছাড়াও কি আছে? এই যে আপার ট্রাঙ্ক যেটা আছে, আপার ট্রাঙ্ক থেকে ২ টা ইম্পোর্টেন্ট ব্রাঞ্চ আসে। একটা হচ্ছে আপনার সুপ্রাস্ক্যাপুলার ব্রাঞ্চ। খুবই ইম্পোর্টেন্ট। খুবই ইম্পোর্টেন্ট কেন? কেননা এখন আপনার ক্রনিক পেইন দেখবেন খুব পপুলার এবং শোল্ডার পেইন নিয়ে যারা আসছে তাদের সুপ্রাস্ক্যাপুলার ব্লক দিচ্ছে। তো শোল্ডার পেইন এর সাথে এই সুপ্রাস্ক্যাপুলার ব্লকের সম্পর্ক কি? সম্পর্কটা হচ্ছে এই সুপ্রাস্ক্যাপুলার নার্ভটা সাপ্লাই দেয় সুপ্রাস্পাইনাটাস মাসল, সুপ্রাস্পাইনাটাস মাসল এবং ইনফ্রাস্পাইনাটাস মাসল। এই ২ টা মাসল এবং শোল্ডার জয়েন্টকে সাপ্লাই দেয়। যেহেতু শোল্ডার জয়েন্টকে সাপ্লাই দেয় সেজন্য শোল্ডার পেইন হলে মেক্সিমাম সময় দেখা যায় আল্ট্রাসাউন্ড গাইডেড সুপ্রাস্ক্যাপুলার ব্লক করা হয়। আরেকটা ব্রাঞ্চ কি? আরেকটা ব্রাঞ্চ হচ্ছে নার্ভ টু
সাবক্লেভিয়াস। এই হচ্ছে ২টা ইম্পর্টেন্ট ব্রাঞ্চ। এরপরে এরপরে কর্ডে চলে আসবে। ল্যাটারাল কর্ড, পোস্টেরিয়র কর্ড এবং মিডিয়াল কর্ডের মধ্যে কিছু ইম্পর্টেন্ট ব্রাঞ্চ আছে। এর মধ্যে ল্যাটারাল কর্ডের একটা ইম্পর্টেন্ট ব্রাঞ্চ সেটা হচ্ছে ল্যাটারাল পেক্টোরাল নার্ভ। ল্যাটারাল পেক্টোরাল নার্ভ কাকে সাপ্লাই দিচ্ছে? পেক্টোরালিস মেজর মাসলকে। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। পোস্টেরিয়র এর মধ্যে আছে আপনার ৩ টা ব্রাঞ্চ। একটা হচ্ছে আপনার আপার সাবস্ক্যাপুলার, এটা হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার, এটা হচ্ছে সাবস্ক্যাপুলার। তারপর হচ্ছে আপনার আপার যেহেতু আছে তাহলে হচ্ছে গিয়ে আপনার লোয়ার সাবস্ক্যাপুলার, আর মাঝখানে যেটা সেটা হচ্ছে থোরাকোডর্সাল। আর মিডিয়ানে হচ্ছে আপনার ৩ টা। একটা হচ্ছে আপনার মিডিয়াল পেক্টোরাল নার্ভ, একটা হচ্ছে আপনার মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ দি আর্ম, আরেকটা হচ্ছে মিডল কিউটেনিয়াস নার্ভ অফ দ্য ফোরআর্ম। এই মিডল কিউটেনিয়াস নার্ভ অফ দ্য আর্ম, মিডল কিউটেনিয়াস নার্ভ অফ দ্য ফোরআর্ম, তারপর হচ্ছে এই যে সুপ্রাস্ক্যাপুলার, ডরসাল স্ক্যাপুলার, আপনার ল্যাটারাল পেক্টোরাল নার্ভ, এগুলো সবগুলোই সুপ্রাস্ক্যাপুলার নার্ভ টু সাবক্লেভিয়াস সবগুলোই ইম্পর্টেন্ট। এখন এগুলো হচ্ছে স্মলার ব্রাঞ্চেস। মেইন ব্রাঞ্চেস কি বলছিলাম? মাসকুলোকিউটেনিয়াস, অ্যাক্সিলারি, রেডিয়াল, মিডিয়াল, আলনার। আর কি বললাম? স্মলার ব্রাঞ্চগুলা লং থোরাসিক নার্ভ, তারপর হচ্ছে আপনার ডরসাল স্ক্যাপুলার নার্ভ, এখানে ২ টা ইম্পর্টেন্ট আছে সুপ্রাস্ক্যাপুলার আর নার্ভ টু সাবক্লেভিয়াস। ল্যাটারাল কর্ডের মধ্যে একটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ল্যাটারাল পেক্টোরাল নার্ভ। পোস্টেরিয়র আছে ৩ টা, মিডিয়াল আছে ৩ টা। মিডিয়ালটা খুব ইম্পর্টেন্ট। মিডিয়ালটা হচ্ছে গিয়ে ১ নাম্বার হচ্ছে মিডল কিউটেনিয়াস নার্ভ অফ দ্য আর্ম, মিডল কিউটেনিয়াস নার্ভ অফ দ্য ফোরআর্ম, আরেকটা হচ্ছে মিডিয়াল পেক্টোরাল নার্ভ। আর পোস্টেরিয়র যেটা সেটার মধ্যে আছে হচ্ছে আপার সাবস্ক্যাপুলার, থোরাকোডরসাল আর লোয়ার সাবস্ক্যাপুলার। এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এখন দেখেন এই যে এতগুলা নার্ভ বললাম, এই এতগুলা নার্ভের মধ্যে আমি কোনো আ উম আ থোরাকোডরসালিস এর নাম বলি নাই। থোরাকোডরসালিস। আচ্ছা, আচ্ছা এটা পরে বলব এটা। যাই হোক। আচ্ছা, এখন যেটা বললাম সার্ভাইকাল 5, 6, 7, 8, থোরাসিক 1 এটা দিয়ে হচ্ছে। যদি এর মধ্যে সার্ভাইকাল 4 এর কিছু অবদান থাকে তখন তাকে আমরা বলতেছি প্রিফিক্স। থোরাসিক 2 র যদি কোনো অবদান থাকে তখন সেটাকে আমরা বলবো পোস্টফিক্স। এটা একটু ইম্পোর্টেন্ট।